কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বোর যাত্রী আছে রে চারজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আরও অসংখ্য অতিথিবৃন্দ মাহফিলে উপস্থিত হয়ে মঞ্চকে অলঙ্কৃত করেছেন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রাণ প্রিয় লোহাগাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি। আমরা কোরআনের এই মাহফিলে একটি বই থেকে কথা বলি, সেই বইটির নাম হচ্ছে আল কোরআন। এখানে আমরা মন গড়া কথা বলি না, মানুষদেরকে কোনো ব্যক্তির দিকে বা কোনো দলের দিকে আকর্ষণ করি না বলে উলামায়ে কেরাম বিশ্বের যেখানেই কোরআন থেকে কথা বলেন, মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে কোরআন শোনার জন্য চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে থাকে। এটি হচ্ছে আল্লাহর কোরআনের আকর্ষণ। কোরআনুল কারীম এভাবে যুগে যুগে মানুষকে আকর্ষিত করছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই কোরআনুল কারীম বিশ্ব মানবতাকে আকর্ষিত করেই যাবে। আল্লাহর কোরআনের আওয়াজকে থামানো যাবে না। আল্লাহর কোরআনের আওয়াজকে পৃথিবীতে যারাই থামিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে কোরআন বিরোধী ওই লোকগুলোকে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এটি যে গলা ফাটাইয়া ঠিক বলার বিষয় না, এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ
অলঙ্ঘনীয়, অনিবার্য মহা সত্য। এটি দিনের মতো বাস্তব। যারা এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা কিছুকাল খুব আরামায়েশে জীবনযাপন করেছে, কিন্তু তাদেরকে পাকড়াও করার সময় যখন এসেছে আল্লাহ তাআলা তাদেরকে এমন কঠিনভাবে পাকড়াও করেছেন, সেই আযাব থেকে, গজব থেকে তাদেরকে দুনিয়ার কেউ আর বাঁচাতে পারে নাই। আমি যদি দুটো এক্সাম্পল এখানে পেশ করি, পৃথিবীর সবচাইতে দুইজন ঘৃণিত, ধিক্কৃত দুই ব্যক্তি হলো ফেরাউন এবং নমরুদ। এদের নাম কোনো মানুষ পৃথিবীতে সম্মানের সাথে স্মরণ করে না। এমনকি এই দুইটা নাম পৃথিবীতে এত জঘন্য, কেউ তাদের ছেলের নাম ফেরাউনও রাখে না, নমরুদও। আপনারা শুনছেন কখনো? কেউ রাখে না, কারণ এই দুটো নাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে অত্যন্ত জঘন্য, ন্যাক্কারজনক, ধিক্কৃত এবং ঘৃণিত হিসাবে পরিচিতি লাভ করেছে। এর কারণ কি জানেন? এদের তো স্ট্যাটাস কম ছিল না। ফেরাউন, নমরুদ এরা অনেক স্ট্যাটাসওয়ালা লোক ছিল। এদের টাকা পয়সার কমতি ছিল না, এদের সহায় সম্পদের কমতি ছিল না, এদের ক্ষমতারও কমতি ছিল না। শুধুমাত্র আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যাওয়ার কারণে ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াইয়া মারলেন, আর নমরুদকে ল্যাংরা মশা ঢুকাইয়া দিয়া ভেতরে, এরপরে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। পৃথিবীতে এখন ফেরাউন নামে কেউ নেই, পৃথিবীতে এখন নমরুদ নামে কেউ আছে। তবে ফেরাউন আর নমরুদের চরিত্র লালন করে এরকম মানুষ বাংলাদেশে না থাকলেও পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। তো ফেরাউনের চরিত্র, নমরুদের চরিত্র যারা লালন করে, এদেরকেও ফেরাউন নমরুদের মতো কিছুদিন আরামায়েশ করে থাকার জন্য সুযোগ দেন কে? এরপরে পাকড়াও করার সুযোগ আসলে এমন গজব ঢেলে দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন যে পৃথিবীর কোনো মানুষ তাদের নাম উচ্চারণ করার জন্য থাকে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই। ফেরাউন আর নমরুদের আদর্শ লালন করে এখনো যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত খেয়ে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ফেরাউন নমরুদের চাইতে কিন্তু আরো কঠিন পরিণতি হবে। আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর সাথেই নাফরমানি করে, কত বড় নিমুখ হারাম। এইরকম নিমুখ হারামদের পরিণতি কিন্তু ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের কাতারে শামিল করে নাও। আমার ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের কারো জন্যই আসল ঠিকানা নয়।
পৃথিবীতে কেউ আমরা চিরদিন থাকব না। এখানে আমরা এসেছি নির্দিষ্ট একটি সময় অবস্থান করার পর প্রত্যেকেই আমরা এই দুনিয়ার মায়া মমতা মোহ ত্যাগ করে পরপারে পাড়ি জমাবো। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে মহাসত্য। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন কেউ দুনিয়াতে থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের যেমন পরিসমাপ্তি ঘটে যাবে, ঠিক তেমনিভাবে যেখানে আমরা বসবাস করছি সুন্দর এই বিশ্ব চরাচর, এটিও চিরদিন থাকবে না। সুন্দর এই বিশ্ব চরাচর ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মধ্য দিয়ে লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। কামতের মহা ঘটনা সংগঠিত হয়ে যাবে। কামতের দিন কবর থেকে আল্লাহ তাআলা মানুষগুলোকে উঠানো শুরু করবেন। মানুষগুলোকে কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে সেদিন আমাকে আপনাকে দুনিয়ার সমগ্র মানবমণ্ডলীকে একত্রিত করবেন কে? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন সকল মানুষদেরকে একত্রিত করবেন, সেই দিন মানবমণ্ডলীকে আল্লাহ তাআলা তাদের কর্মফলের ভিত্তিতে দুই ভাগে ভাগ করে ফেলবেন। বুঝে থাকলে সবাই জবাব দেন তো, কিয়ামতের দিন মানুষকে হাসরের মাঠে কয় ভাগ করে ফেলা হবে? দুই ভাগ করে ফেলা হবে। এক ভাগ লোক পৃথিবীতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করেছিল, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে জীবন পরিচালনা করেছিল, সেই লোকগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার সুকর্মের প্রতিদান হিসাবে তিনি তাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কাতারে শামিল করে নাও। আরেক ভাগ লোক যারা জীবন ভর আল্লাহর নাফরমানি করেছে, রাসূলের নাফরমানি করেছে, সারা জীবন ইসলামের বিপরীত জীবন পরিচালনা করেছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বিপরীত জীবন যারা পরিচালনা করেছে, তাদের কুকর্মের প্রতিফল স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মেহমান বানাবেন। তাহলে বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? দুইটা। এক ভাগ লোক যাবে আল্লাহর জান্নাতে, আরেক ভাগ লোক যাবে জাহান্নামে। আজ আমরা কথা বলবো জাহান্নামটা কেমন জায়গা হবে, জাহান্নামের মেহমানদারিটা কেমন হবে, জাহান্নামে যারা যাবে তাদের শাস্তিটা কেমন হবে, আর জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে, এগুলো নিয়ে আজ আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। জাহান্নাম কেমন জায়গা, এখানে কারা যাবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবা এর ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই নিঃসন্দেহে সুনিশ্চিত জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁদ, একটি ভয়ঙ্কর ঘাঁটি। শিকারী শিকারকে ধরার জন্য যেমন অত পেতে বসে ফাঁদ পাতে, জাহান্নামও ফাঁদ পেতে বসে আছে তার শিকারকে গ্রাস করার জন্য। এখন প্রশ্ন হলো, জাহান্নামের শিকার কারা হবে, জাহান্নামবাসী কারা হবে, জাহান্নাম কাদের ঠিকানা হবে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জবাব দিচ্ছেন, লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সীমা লঙ্ঘন করেছে, বিদ্রোহ পোষণ করেছে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। আর জাহান্নামে তারা যাওয়ার পরে সেখানে কতদিন তারা থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, কাফের মুশরিকগুলো জাহান্নামে চিরকাল থাকবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন দুনিয়ার সকল মানুষদেরকে একত্রিত করবেন, জাহান্নামী লোকগুলোকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন,
কিয়ামতের দিন হাসরের ময়দানে সমবেত লোকদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী যারা, জাহান্নামী যারা, সেই জাহান্নামী পাপিষ্ঠ, জাহান্নামী গুনাহগার, জাহান্নামী গাদ্দারগুলো আজ সেপারেট হও, আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার। শুরুতেই বলবেন তোরা আলাদা হও, তোরা জাহান্নামী, তোরা আলাদা হয়ে যা। এগুলোকে বাছাই করে ফেলা হবে। প্রথমেই আল্লাহ তাআলা চিরনী অভিযান দিবেন। চিরনী অভিযান বুঝেন তো আপনারা? এই চিরনী অভিযান দিয়ে বলবেন তোরা আলাদা হও, তোদের মতো গাদ্দাররা আজ মুমিনদের সাথে মিলেমিশে থাকার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী গাদ্দারগুলোকে আলাদা করে দিবেন। এরপরে হাসরের ময়দানে সমবেত মানুষের সামনে রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামাগুলোকে ছেড়ে দিবেন। এই পৃথিবীতে আমি আপনি যতদিন দুনিয়ায় বাঁচি, আমরা যত ভালো কাজ করি, যত মন্দ কাজ করি, সব কিছুর তত্ত্বাবধান করছেন কে? রব্বুল আলামিন আমাদের সমস্ত কিছু রেকর্ড করে রাখছেন। কাল কিয়ামতের কঠিন দিনে যখন আমরা হাসরের মাঠে একত্রিত হব, গোটা জীবনের সকল কর্মলিপি আমাদের সামনে হাজির হয়ে যাবে। জান্নাতি লোকেরা তারা তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে রিসিভ করবে, আর জাহান্নামী গাদ্দারগুলো, জাহান্নামী পাপিষ্ঠ বেঈমানগুলো, তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে রিসিভ করবে। জাহান্নামী গুনাহগারেরা, জাহান্নামী গাদ্দারগুলো আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাওয়ার পর তখন তারা আফসুস শুরু করে দিবে, তখন তারা হায় হতাশ শুরু করে দিবে। আমলের খাতা হাতে পেয়ে তারা বলবে, কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 থেকে 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন তুলে দিলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া সাঈরা। জাহান্নামী গাদ্দারগুলো, জাহান্নামী পাপিষ্ঠগুলো আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাওয়ার পর তারা তাদের সর্বনাশ কামনা করবে, তারা তাদের ধ্বংস কামনা করবে। আমলের খাতা হাতে পাওয়ার পর আফসোস করে করে তারা আরো বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামী পাপিষ্ঠগুলো, জাহান্নামী গাদ্দারগুলো আমলের খাতা বাম হাতে পাওয়ার পরে আফসোস করে বলতে থাকবে, আজ যদি আমাকে এই আমলের খাতা আমার হাতে না দেওয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো, আমার জন্য সেটা কতই না মঙ্গলজনক হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হতো, আজ হাসরের ময়দানে যদি ওঠা না লাগতো, তাহলে তো আমার জন্য ভালোই হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার অনেক ধন দৌলত ছিল, দুনিয়ায় আমার অনেক সহায় সম্পদ ছিল, কিন্তু হায় আফসোস, কোন ধন সম্পদ আজ আমার কাজে লাগছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় প্রচন্ড ক্ষমতা ছিল, ক্ষমতাসীন মানুষ ছিলাম, অনেক ক্ষমতা পেয়েছিলাম, আধিপত্য পেয়েছিলাম, প্রভাব প্রতিপত্তি পেয়েছিলাম, কিন্তু হায় আফসোস, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজ কোনো কাজেই লাগলো না। কোনো কাজে লাগবে? জাহান্নামীরা আমলের খাতা হাতে পেয়ে এরকম আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা তখন বলবেন, হে জাহান্নামী গাদ্দার, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলের খাতা আজ তুই নিজেই পড়। আল্লাহু আকবার। আল্লাহর ট্রাইব্যুনাল আর দুনিয়ার ট্রাইব্যুনালের মধ্যে অনেক ব্যতিক্রম আছে। দুনিয়ার যে কোনো দেশের আদালতে আপনি মামলা দিবেন, তদন্ত হবে, এরপরে অ্যাডভোকেটরা হেয়ারিং করবে, সাক্ষ্য গ্রহণ হবে, এরপরে রায় হবে। আর আল্লাহর বিচারের নমুনাটা দেখেন, আপনার আমলের খাতা আপনার হাতে দেওয়ার পর আল্লাহ বলবেন, এই
তুই তোর আমলের খাতা তুই পড়, তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আচ্ছা বলেন তো, একজন পরীক্ষার্থী তার খাতায় কি লিখেছে এটা তার চেয়ে ভালো কেউ জানে? কথা বলেন। এই জন্য ফেল করা শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরেই সে এক ধরনের হতাশার ভেতরে থাকে, কারণ তার খাতায় তো ভালো কিছু সে লিখে নাই। তা আপনার আমলের খাতা পাওয়ার পরে আপনার ডেস্টিনেশন কোথায় আপনি নিজেই তো টের পেয়ে যাবেন, ঠিক না? জাহান্নামী পাপীগুলো আমলের খাতা হাতে পাওয়ার পর তারা তখন অবাক হয়ে বলতে থাকবে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা তাদের আমলের খাতা পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর তারা বলবে, হায় হায়, এটা কেমন আমলনামা আমার হাতে দেওয়া হয়েছে, এই আমলনামার ভেতরে আমার জীবনের ছোট কাজ বড় কাজ কোনো কিছুই তো বাদ পড়ে নাই, এটা কেমন আমলের খাতা, কেমন রেকর্ড আমার হাতে পড়ার জন্য দেওয়া হলো। আল্লাহ বলবেন, কথা বলিস না, এটা পড়। জাহান্নামীরা তো সারা জীবন দুনিয়ায় গাদ্দারি করেছে, কিয়ামতের দিন একটু গাদ্দারি করে বেঈমানি করে আল্লাহর সামনে থেকে বাঁচা যায় কিনা তারা একটু চেষ্টা করবে, তদবির চালাবে। তারা বলবে, আল্লাহ, যে আমলের খাতাটা আমার হাতে দিয়েছো মনে হয় এটা আমার না, অন্য কারোটা আমার হাতে দিয়েছো ভুল করে। দেখছেন কেমন বেঈমান? দুনিয়ায় তো বেঈমানি আছে না নাই? নিজে নিজেকে গুন্ডা মাস্তান দাবি করেও এখন বলে সুপার এডিটিং, আছে না নাই? তো বলতেছে, আল্লাহ, এটা তো আমার না, মনে হয় অন্য কারোটা আপনি দিয়ে দিয়েছেন। তা আল্লাহর কাছে প্রমাণ করার জিনিস নাই? হ্যাঁ, কথা কন না কেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আমি প্রমাণ করে দিচ্ছি এটা তোর না অন্য কারো। আমরা এই দুনিয়াতে আসার পর রব্বুল আলামিন আমাদেরকে একা একা ছেড়ে দেন নাই, দরজা বন্ধ করে একা একা কাজ কারবার করলেও দুইজন কিন্তু সাথে আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনে কারীমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ১০ এবং ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমাদের দুই কাঁধের মধ্যে আমি দুইজন দারওয়ান ফেরেশতা রেখে দিয়েছি, তারা হলেন কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক, তোমরা যা করো সব কিছু তারা লিখে লিখে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, কই ওই দুই দারওয়ান ফেরেশতা, এদিকে আসো তো, তোমরা যে লিখেছিলা ওইটার কপিটা দাও। এবার ওইটার কপি আর বান্দার হাতে থাকা কপি যখন মিলানো হবে, কোনো অমিল থাকবে? তখন বলবে, গাদ্দার, তুই না একটু আগে বললে এটা তোর না, এখন তো প্রমাণ হয়ে গিয়েছে এটা তোর। দেখেন, বাঁচার জন্য বলবে, আল্লাহ, এটা আমার ঠিক আছে, কিন্তু তোমার ফেরেশতারা যা লিখছে সব বানায় বানায় লিখছে, এগুলো আমি করি নাই, এগুলা বানায় বানায়। আল্লাহর কাছে প্রমাণ করার জিনিস মনে হয় না। আল্লাহ তাআলা বলবেন, আজ গাদ্দারি করে তুই বাঁচতে পারবি না। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় কি তোদেরকে এমনি এমনি পাঠাইছে নাকি? হ্যাঁ, তোমরা আমার দেওয়া জ্ঞান দিয়ে সিসিটিভি বানাইতে পারো, আর আমি বুঝি তোমাদের সাথে সিসিটিভি ফিট করতে পারি না। কথা বলেন, পারেন কি না? সিসিটিভি যে আপনারা এখন আবিষ্কার করলেন, পৃথিবীর মানুষ আবিষ্কার করলো, এটা কার দেয়া জ্ঞান দিয়ে করলো? তো আল্লাহ দেয়া জ্ঞান দিয়ে তোমরা পৃথিবীতে সিসিটিভি বানাইতে পারলা, আর আল্লাহ বুঝি আমার আপনার সাথে সিসিটিভি লাগাই দেন নাই? আল্লাহ এমনি এমনি ছেড়ে দিয়েছেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তোমাদের ঘাড়ের মধ্যে, এই গলার মধ্যে একটা রেকর্ডার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। যা বলছো সব রেকর্ড হচ্ছে, যা করছো সব রেকর্ড হচ্ছে। এই যে ক্যামেরাম্যান ভাইরা এখানে ক্যামেরা করছে, আমার কথা, আমার বডি ল্যাঙ্গুয়েজ সব এখানে ভিডিও ধারণ হচ্ছে, আবার আমার ভয়েসটাও রেকর্ড হয়ে যাচ্ছে। তো এই ক্যামেরা বানিয়েছে মানুষ, আর এই ক্যামেরা আবিষ্কার করতে গিয়ে মানুষের মাথায় যে জ্ঞানের দরকার হয়েছে দিলেন কে?
তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যদি মানুষ এরকম অডিও ভিডিও সব রেখে দিতে পারে, সেই আল্লাহ বুঝি আমার আপনার অডিও ভিডিও ধারণ করে রাখতে পারবেন না? পারবেন কি না? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হইতো তাহলে আড়ালে আড়ালে মাহফিলের বিরোধিতা করতেন না। যদি বিশ্বাস হইতো তাহলে আপনি অন্যায় অপকর্মে জড়াতেন না। আপনার অন্তর থেকে আল্লাহর ভয় চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা এবার অডিও ভিডিও বাজা। এটা সরাসরি দেখা। এবার সরাসরি দেখার পরে গাদ্দার বলবে, আল্লাহ রেকর্ডিংও ভুল আছে, রেকর্ডিংও। দেখেন না, এই লাকসামের এক গুন্ডা প্রথম বলল সুপার এডিটিং, এখন মাহফিলে যারা এসেছিল এরা লাইভ তখন দেখাচ্ছিল, এখন সেই লাইভ ফুটেজগুলো যখন প্রকাশ করা হচ্ছে এখন বলে এখানেও ঝামেলা আছে। দেখেন জাহান্নামী পাপীগুলো বলবে, আল্লাহ এই রেকর্ডিংয়েও মনে হয় ঝামেলা, রেকর্ডিংয়ে ঝামেলা আছে। রেকর্ডিংয়ে কি ঝামেলা থাকে? আল্লাহ তাআলা তখন বলবেন, গাদ্দার বহুক্ষণ তোকে কথা বলার সুযোগ দিয়েছি, আর আমি কথা বলার সুযোগ দেব না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, আর তোকে কথা বলার সুযোগ দিব না। জবান শক্তিতে সেদিন আপনার ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দিবেন কে? বেশি ফডর ফডর আর ফডর ফডর করা যাবে? তালা লাগিয়ে দিবেন। তালা লাগিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, এবার আর তুই বলা লাগবে না, তোর হাত পা তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবার তোর অপকর্মের বিরুদ্ধে আমার কাছে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা 19 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন দেখা যাবে তাদের হাত পা কান চক্ষু সব কিছুই তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। এই জাহান্নামী পাপীগুলো তখন তাদের চামড়াকে জিজ্ঞেস করবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে তারা জিজ্ঞেস করবে, আমার শরীরের চামড়া, আমি তোমাকে কত যত্ন নিতাম। যখনই গোসলের জন্য ঢুকতাম দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে তোমাকে আমি যত্ন নিতাম, পরিষ্কার করে রাখতাম। শীতের দিন আসলে পরে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাতাম, অলিভ অয়েল লাগাতাম, বিদেশ থেকে প্রসাধনী এনে এরপরে তোমার মধ্যে লাগাতাম, এত যত্ন করতাম। কিন্তু আমার চামড়া, তুমি আজ আমার বিরুদ্ধে কেন কথা বলা শুরু করলে? আল্লাহু আকবার। আপনার নিজের শরীরের চামড়া সেদিন জবাব দিবে। চামড়া তখন বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া তখন জবাব দিবে, যিনি মানুষকে জবান শক্তি দিয়েছেন কথা বলার জন্য, আজ তিনি আমার জবান শক্তি খুলে দিয়েছেন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। দুনিয়াতে তো কত অন্যায় অপকর্ম আপনি করছেন ভাই, আপনি টের পাবেন সেদিন। আপনার হাত পা এমনকি আপনার শরীরের চামড়া সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায়? এই জাহান্নামীগুলো দেখবে গাদ্দারি করে আর বাঁচা যাচ্ছে না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুদুহুম ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এই গাদ্দারটাকে ধর, এই জাহান্নামীকে ধর, পাকড়াও কর, ডান্ডাবেরি লাগা, শিকল পড়া। ফাঁসির আসামিদেরকে ডান্ডাবেরি লাগানো হয় না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন কিয়ামতের দিন, এই জাহান্নামীটাকে ডান্ডাবেরি লাগাও, শিকল পরাও, জিঞ্জির পরাও। কত গজ লম্বা জিঞ্জির পরানো হবে? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা
70 ذراعا فاسلكوه 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, এরপরে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত পানির উপর দিয়ে এই জাহান্নামের মাথার চুলের মুঠি ধরে কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে জাহান্নামে ফেলে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এই জাহান্নামীগুলোকে কিয়ামতের দিন ডান্ডা বেরি লাগানো হবে, শিকল পোড়ানো হবে। কিয়ামতের দিন এদের ঘাড়ে শিকল পোড়ানো হবে, ঘাড় মটকাবে ফেরেশতা। এখন দেখেন না অনেকে ঘাড় মটকায় দেয় বক্তব্য দিয়া, সেদিন ফেরেশতারা ঘাড় মটকাবে। ইয়ারাফুল মুজরিমিনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ঘাড় ধরে ঘাড় মটকায়া এরপরে ফেরেশতা নিয়ে জাহান্নামে ফেলে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা, এত গভীর করে আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামকে এত গভীর করে প্রস্তুত করা হয়েছে, জাহান্নামের মুখে যদি একটা পাথর কেউ ফেলে দেয়, জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে সেটা 70,000 বছর লেগে যায়। আল্লাহু আকবার, কত গভীর করে সেই জাহান্নামকে বানানো হয়েছে। কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় হাজির করা হবে, মুসলিম শরীফের হাদিস, ইউতা বিজাহান্নাম ইয়াওমা ইযিল লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামকে কিয়ামতের দিন এমন অবস্থায় হাজির করা হবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেকটি লাগামকে কন্ট্রোল করার জন্য প্রত্যেকটি লাগামের মধ্যে 70,000 ফেরেশতা নিয়োগ থাকবে। আল্লাহর নবী বলেছেন, যদি জাহান্নামের সেই ফেরেশতারা একটিবার লাগামটাকে ছেড়ে দিত, জাহান্নাম গোটা দুনিয়ার গোটা বিশ্বের সবকিছুকে মুহূর্তেই গ্রাস করে ফেলতো। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনটা কেমন? দুনিয়ার আগুনটা কালো, লাল নাকি সাদা? কথা বলেন। এখানে যদি সবগুলো লাইট বন্ধ করে দেওয়া হয় আর আগুন জ্বালানো হয়, সে আগুন থেকে যেমন এক ধরনের উষ্ণতা আসবে, আগুন থেকে কিন্তু এক ধরনের আলো বিচ্ছুরিত হবে, কারণ দুনিয়ার আলোটা লাল, লাল হওয়ার কারণে সেখান থেকে আলো পাওয়া যায়। কিন্তু জাহান্নামের আগুন থেকে কোনো আলো বিচ্ছুরিত হয় না, কারণ জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন, নিকষ কালো। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর উত্তাপ দিয়েছেন। প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার পর সেটা লাল বর্ণ ধারণ করলো, এর পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। পরবর্তী পর্যায়ে তৃতীয় পর্যায়ে যখন আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন নিকষ কালো অবস্থায় রূপ নিল এবং বর্তমানে তা কালো অবস্থায় আছে। দুনিয়ার এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন হলো জাহান্নামের আগুন। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম সেদিন গুসায় ফেটে পড়তে চাইবে, ক্ষিপ্রতা ধারণ করবে। রব্বুল আলামিন বললেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম সেদিন তার ক্ষিপ্রতায়, তার তীব্রতা ধারণ করে গুসায় একেবারে ফেটে পড়তে চাইবে। যখনই কোনো জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই কোনো জাহান্নামের দলকে জাহান্নামে ফেলার জন্য নিয়ে যাওয়া হবে, বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদেরকে কি নবীগণ কিংবা নবীগণের উত্তরসূরি আলেম ওলামা জাহান্নামের ব্যাপারে সতর্ক করেন নাই? জাহান্নামীরা তখন জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, হ্যাঁ, সতর্ককারী আমাদের কাছে এসেছিল, আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা কি করেছিলাম? ফাকাযযাবনা ওয়া কুলনা মা
নাযালাল্লাহু মিন শাই। আমরা এগুলো বিশ্বাস করি নাই, আমরা এগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম, আমরা এগুলো মানতাম না, বিশ্বাসও করতাম না। বরং যারা আমাদেরকে এমন কথা বলতো আমরা তাদেরকে ট্যাগ লাগিয়ে দিতাম, আমরা বলতাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা এদেরকে গুমরাহ মনে করতাম, পথভ্রষ্ট মনে করতাম। যারা আমাদেরকে হেদায়েতের কথা বলতো উল্টা তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তাদেরকে আমরা গুমরাহ বানিয়ে ফেলতাম। আফসোস করে তারা সেদিন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করে তারা তখন বলবে আমাদেরকে দুনিয়ায় যে সতর্ক করা হয়েছিল আমরা যদি সেগুলো শুনতাম, মানতাম আর জীবনে মেনে চলতাম, তাহলে আজকে এই দাউ দাউ করে জ্বলা নিক্ষিপ্ত আজকে এই দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লোকদের সাথে শামিল হওয়া লাগতো না। সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। জাহান্নামীদেরকে এবার শাস্তি দেওয়া হবে, বিভিন্ন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। রব্বুল আলামিন বললেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক যদি পরিধান করানো হয় তাহলে শরীরের চামড়া কি অবশিষ্ট থাকবে? কথা বলেন, অবশিষ্ট থাকবে? আগুনের তৈরি পোশাক পরানো হবে, যার কারণে শরীরের চামড়া এমনকি ভেতরে কলিজা নাড়ি ভুঁড়ি পর্যন্ত সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ তাআলা বলছেন মাথার উপরে তাদের গরম পানি ঢালা হবে, তাদের মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে। যখনই মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে শরীরের চামড়া সহ একেবারে পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। শরীরের চামড়াগুলো যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, জাহান্নামীগুলো আল্লাহর কাছে আবেদন করে বলবে ওগো আল্লাহ, জাহান্নামের এই কঠিন আযাব আমাদের আর সহ্য হয় না, এভাবে আযাব আমাদেরকে দিও না, একবারে আমাদেরকে মেরে ফেলো, এই আযাব আমাদের সহ্য হয় না, একটিবার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে দাও, আমাদের কি আযাব থেকে বাঁচাও, প্রয়োজনে একেবারে আমাদেরকে মেরে ফেলো। বলেন তো দুনিয়ায় যেভাবে মৃত্যু হয়েছে কিয়ামতের দিন ওঠানোর পরে কি আর মৃত্যু হবে নাকি? লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। সেখানে দুনিয়ার মৃত্যুর মতো কোনো মৃত্যু হবে? জাহান্নামীগুলো হায় হুতাশ শুরু করবে। রব্বুল আলামিন তখন বলবেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন এদের চামড়া পুড়ে যাবে তখন পুড়ে যাওয়া চামড়ায় আবার নতুন চামড়া লাগিয়ে দেব যাতে আযাবের মজা এদেরকে ভালো করে বুঝাতে পারে। শুধু তাই নয়, ওয়ালা হুম মাকামিউ মিন হাদিদ, এদেরকে শাস্তি দেওয়ার জন্য লোহার তৈরি মুগুরও থাকবে। আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় আপনাদের এলাকায় লোহার তৈরি মুগুরকে মুগুর বলেন নাকি হেমার বলেন? হেমার বলেন না? এইরকম হেমার প্রস্তুত থাকবে, হেমার দিয়া ফেরেশতারা পিটানো শুরু করবে, এরকম করে চলতে থাকবে। জাহান্নামীগুলো জাহান্নামে এরকম শাস্তি পেতে থাকবে, আযাবের পর আযাব, কোনো খাবার দাবার থাকবে না, কোনো পানীয় থাকবে না। জাহান্নামীরা এবার আল্লাহর কাছে খাবার দাবার আর পানীয় ভিক্ষা চাইবে। রব্বুল আলামিন তাদেরকে এবার জাহান্নামের খাবার আর পানীয় পরিবেশন করাবেন। লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহর কাছে তারা যখন পানি চাইবে তাদের জন্য সেখানে সুপিও ঠান্ডা তৃপ্তিদায়ক কোনো পানি থাকবে না। যখন পানি চাইবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত পানি আর গাসসাকা। শরীরে ঘা হলে যে পুষ বের হয়, পুষ বুঝেন তো আপনারা,
সেই পুজ, অথবা অন্য আয়াতে এসেছে গিসলিন, সেই তরল তরল পানিগুলো আল্লাহ তাআলা এদেরকে খাবারের জন্য দিবেন। বলবেন এগুলো খা, এগুলো খা। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তারা যখন পানি চাইবে ফুটন্ত প্রশমন থেকে তাদেরকে পানীয় দেওয়া হবে, আর কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খাবার জন্য দেওয়া হবে। ঘাস তো গরু ছাগলের খাবার, তাও গরু ছাগল একটু টাটকা ঘাস খায়। আর জাহান্নামীগুলো, এগুলো আমার ভাষায় নয়, আল্লাহর ভাষায়, উলাইকা কাল আনআম বাল হুম, এরা চতুষ্পদ জানোয়ার, গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। এই জন্য এদের খাবার দাবারও গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা এদেরকে কাঁটাযুক্ত ঘাস খাওয়ার জন্য দিবেন, বলবেন এগুলো খা। এরা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট হয়ে যাবে, ছটফট করবে, খাবে, খাবারের পরে দেখা যাবে গলায় আটকে গেছে। এগুলো তাদের শরীরে কোনো প্রকার পুষ্টিও যোগাবে। আরো আছে খাবার দাবার। ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আফিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। যাক্কুম নামক ফল থেকে, যাক্কুম নামক গাছ থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। যাক্কুম এটি এমন এক খাবার, যাক্কুম এটি হচ্ছে এমন এক প্রকার নিকৃষ্ট খাদ্য। আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, এর এক ফোঁটা কষ যদি দুনিয়ায় পড়তো, তাহলে দুনিয়া, এর কষ কিংবা এর ফ্লেভার যদি দুনিয়ায় আসতো, দুনিয়ার সকল খাবার দাবার নষ্ট হয়ে যেত। নাউযু বিল্লাহি মিন যালিক। এমন নিকৃষ্ট খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা একদিকে মাইরের পরে মাইর, শাস্তির উপরে শাস্তি, আযাবের উপর আযাব, অন্যদিকে কোনো খাবার দাবার নাই, পানিও নাই। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে, ওই তো জান্নাতি ভাইগুলোকে দেখা যায়, দুনিয়ায় যাদেরকে আমরা মৌলবাদী বলে গালি দিতাম, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করত, যাদেরকে নিয়ে আমরা ঠাট্টা উপহাস করতাম, যাদেরকে সুযোগ পাইলেই পিটাইতাম, যাদেরকে সুযোগ পাইলেই তাদের উপরে জুলুম করতাম, ওই তো জান্নাতি ভাইগুলোকে দেখা যায় জান্নাতের ভেতরে কি আনন্দে ফুর্তিতে তারা আছে। তখন জাহান্নামী লোকগুলো সেই দিন জান্নাতীদের দিকে ভিক্ষার হাত বাড়িয়ে দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী লোকেরা জান্নাতি লোকদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, জান্নাতে আসার কারণে তোমরা যে না যার নিয়ামত উপভোগ করছো, তোমরা যে পানীয় আর খাবার দাবার পেয়েছো, তোমাদের সেই পানীয় আর খাবার দাবার থেকে আমাদেরকে কিছুটা ভিক্ষা দাও, আমরাও খেয়ে বাঁচি, আমাদেরকে কিছু পানি দাও, আমাদেরকে কিছু খাবার দাও। জান্নাতি লোকেরা তখন জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি লোকেরা তখন বলবে, জাহান্নামী ভাইরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতকে কাফের মুশরিকদের জন্য হারাম করে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন। আপনারা পয়েন্টগুলো কি মনে রাখতেছেন? আমি তো একটা কথাও বানায় বলছি না, সব কোরআন থেকে বলে যাচ্ছে। দেখেন জাহান্নামের সব বর্ণনা কোরআনে দিয়েছেন কি? দেখেন, প্রথমে আমলনামা দেওয়া হবে, এরপরে কিভাবে জাহান্নামে নেওয়া হবে, কিভাবে আযাব দেওয়া হবে, কিভাবে কাপড় চুপড় পরানো হবে, খাবার চাইলে কি হবে, না পাওয়ার পরে কোন দিকে ভিক্ষা চাইবে, কাদের কাছে চাইবে, চাওয়ার পরে এরা আবার কি জবাব দিবে, সব আছে না নাই? আরে জাহান্নামীরা সব দিকে হতাশ হয়ে গেল, সব দিকে হতাশ, মাইরও খায়, আযাব পায়, খাবার দাবারও নাই, যাদের কাছে চায় এরাও দূর দূর করে কি করে তাড়িয়ে দেয়। এবার তারা তাদের খুব কাছের মানুষদেরকে পাবে, এবার তারা খুব কাছের মানুষদেরকে পাবে। দুনিয়ায় তারা যাদের সঙ্গে বেশি বেশি চলাফেরা করত, দুনিয়ায় তারা যাদেরকে সবচেয়ে বেশি সঙ্গ দিত, তাদের নেতৃত্বেও যারা ছিল, তারা এবার তাদের দেখা পাবে। এই আয়াতটি কুমিল্লার লাকসামে যেদিন শুরু করেছিলাম, এক লোক এসে দলবল নিয়ে বাহির থেকে এসে আক্রমণ করলো, এরা কেউ মাহফিলে ছিল না। তো আমি তো আর কথা বলার সুযোগ পাই নাই,
এখন এই আয়াতে রব্বুল আলামিন এই আয়াতে কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে ভণ্ড নেতাকর্মীদের চরিত্র তুলে দিলেন। এটা শোনার পরে যদি আপনার খারাপ লাগে তাহলে তো জনগণ বুঝবে মনে হয় এই ভণ্ড চরিত্র আপনিও আপনার ভেতরে লালন করেন। মানে আপনার তো খারাপ লাগে কেন? কই কারো তো আর কাতুকুতু লাগে না, আপনার কাতুকুতু লাগে কেন? আমি তো বুঝলাম না। আমি তো আল্লাহর কোরআন থেকে কথাগুলো বলছি, আমি তো বানিয়ে বলতেছি না। আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি, এখানে বসে মিলান, নইলে বাড়ি গিয়ে মিলায়েন। তবে সেই দিন যা হয়েছিল সব অকস্মাৎ হয়েছিল, এরপরে আমরা অসতর্ক হয়েছি। এখন আর অকস্মাৎ হইলেও আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা 90% মুসলমানের দেশ, এটা শাহজালালের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা শাহ আমানতের জমিন, এই চট্টগ্রামের জমিন 12 আউলিয়ার জমিন। আউলিয়া কেরামদের পদদলিতে ধন্য আমার এই প্রাণপ্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ। এখানে প্রতিনিয়ত এখন নবীগণের ওয়ারিস যারা পৃথিবীতে নবীগণের প্রতিনিধিত্ব করছেন, এটা আমার কথা নয়, আল্লাহর নবীর ভাষায় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আমার কথা নয়, নবীজি ঘোষণা করেছেন উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। তারা নবীগণের রেখে যাওয়া কাজ পৃথিবীতে আঞ্জাম দেন। সেই নবীগণের ওয়ারিসদের উপরে আবু জেহেলদের প্রেতাত্মা যাদের ভেতরে আছে, এরা আজ সেই নবীগণের ওয়ারিসদের উপরে এক ধরনের ঘৃণ্য সন্ত্রাসী হামলা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন আমার উপরে হামলার পরে মুফতি জসিমউদ্দিন সাহেবের উপরে হামলা হয়েছে। আজ আবার সিলেটে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনার সাথে আমাদেরও চিন্তাগত, আকীদাগত, ফাতাওয়াগত অনেক অমিল আছে। অমিল থাকতেই পারে, আর আলেম ওলামাদের মধ্যে যে ইখতিলাফ, ইসলামের মৌলিক কোনো বিষয় নিয়ে আলেম ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। যে ইখতিলাফগুলো আছে এগুলো খুব ছোটখাটো বিষয় নিয়ে, এগুলো মৌলিক কোনো ইখতিলাফ নয়। আমার সাথে কোনো আলেমের মতের অমিল থাকলে তার উপরে যে হামলা করতে হবে, এটি কোনো সভ্য সমাজের মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। সিলেটের মাটিতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যারা হামলা করেছে, এরা মানুষ রূপী জানোয়ার ছাড়া এদেরকে আমি আর কিছু বলতে পারলাম না। আমার বাড়িও সিলেটে, আপনারা জানেন। আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজে আজকে স্ট্যাটাস দিয়েছি যে যারা সিলেটের মাটিতে, শাহজালালের মাটিতে এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তারা সিলেটের মাটিকে কলঙ্কিত করে ফেলেছে। ইলমি মজলিসে বসে আমি কথাবার্তা বলতে পারি। আমি নিজে ব্যক্তিগতভাবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বিভিন্ন বক্তব্যের সাথে আমি নিজেও একমত। আমাদের মুরব্বী যারা সিনিয়র উলামায়ে কেরাম, যারা এদেশের বহু ঘরানার উলামায়ে কেরাম, ওনার কিছু কিছু বক্তব্যের সাথে একমত না। কিন্তু একমত না থাকা সেই বক্তব্যগুলোকে আমরা ইলমি মজলিসে বসেই আলোচনা করে সমাধান করতে পারি, এতে কোনো অসুবিধা নাই। আলেমের সাথে তো ইলমি মজলিসে ইলমি আলোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি জানোয়ারের মতো, পশুর মতো এরকম মানুষের উপরে হামলা করবেন, এটা তো জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। সিলেটের প্রশাসনকে আমরা বলতে চাই, আজকের মাহফিল রেকর্ড হচ্ছে ইউটিউবে, অনেকেই শুনবেন। সিলেটের প্রশাসনকে আমরা বলতে চাই, শাহজালালের মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরে প্রশাসন যেন নীরব না থাকে। অবশ্যই যেন দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সে যেই হোক না কেন, আর সে যেই পীরের লোক হোক না কেন। আলেম ওলামাদের উপরে হামলা আর মেনে নেওয়া যায়? আপনারা মেনে নিবেন? আমার ভাইরা, উলামাদেরকে কদর করতে শিখেন। একজন আলেম 1000 আবেদের চাইতে শ্রেষ্ঠ। মাউতুল আলিমি মাউতুল আলম। একজন আলেমের মৃত্যু মানে একটি দুনিয়ার, একটি জগতের মৃত্যু হয়ে যাওয়া। আমাদের মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার মারা গিয়েছেন। স্যারের মতো একজন লোক 1-2 দিনে তৈরি হয়? কথা বলেন আপনারা। ওনারা তো একজন ব্যক্তি নয়, একজন প্রতিষ্ঠান। এরকম একজন লোক 20, 30, 40 বছর লাগে তৈরি হতে। এই জন্য ছাতামাতা মার্কা লোক মারা যাওয়া আর একজন আলেমের মারা যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। একজন আলেমের মৃত্যু হওয়া মানে বিশাল এক জ্ঞান সাম্রাজ্যের মৃত্যু হওয়া। এই জন্য আমার ভাইয়েরা, এই আলেম ওলামাদেরকে আপনারা কদর করবেন, ভালোবাসবেন। আলেম ওলামাদের উপরে যারা কুনজর দিতে চায়, শাহজালাল, শাহপুরানের এই মাটিতে আমরা সেই চোখ তাদের দেহের মধ্যে থাকতে দিব না ইনশাআল্লাহ। মাহফিলের স্টেজে হামলা,
এটা আপনারা জীবনে কোনোদিন দেখেছেন? মাহফিলের স্টেজে যারা হামলা চালায়, আলেম ওলামাদেরকে নিয়ে যারা গালিগালাজ করে, এরা আসলে সভ্য সমাজের মানুষের ভেতরে পড়ে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে আল্লাহর যা মন চায় আল্লাহ যেন তাই করেন। সম্মানিত ভাইয়েরা, এবার জাহান্নামে তাদের নেতাদের সাথে তারা কথাবার্তা বলবে। কোন সব নেতা আর কোন সব কর্মী যারা দুনিয়ায় নিজেদেরকে গুমরাহির দিকে ঠেলে দিয়েছিল, সেই সকল গুমরাহ নেতা আর সেই সকল গুমরাহ কর্মীদের কিয়ামতে এবার সাক্ষাৎ ঘটবে, জাহান্নামে সাক্ষাৎ ঘটবে। সাক্ষাৎ ঘটার পরে তাদের মধ্যে কি কথাবার্তা হবে এগুলো বলে দিয়েছেন কে? নাকি বানায় বলতেছি? فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। তারা বলবে, আমাদের নেতা, আমরা তো আপনাকে পেয়েছি, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো আপনার অনুগত ছিলাম। আমি আবার স্পষ্ট ভাষায় বলছি, কোরআনের এই আয়াতকে ইচ্ছা করে যারা নিজেদের গাড়ে নিয়ে নিবে, বুঝতে হবে এর ভেতরে মনে হয় এই খাইসলত আছে, ঠিক না? আমার এই বক্তব্য শুনে সেদিন কিছু লোকেরা আমরা কমেন্টে দেখেছি বলতেছে, হুজুর এরকম ওয়াজের মাঠে উঠে রাজনৈতিক বক্তব্য দেয় কেন? ওয়াজের মাঠে উঠে আমি যদি রাজনৈতিক কথা বলি, এটা তো কোরআনের আয়াত বলছি, দোষ আমার না, দোষ গিয়ে পারলে আল্লাহ কেটে যা, দোষটা আমার না আল্লাহর। দোষকে আল্লাহ দিবেন নাকি? আল্লাহ বলে দিয়েছেন আমাকে আপনাকে সতর্ক হওয়ার। দেখেন আলেম ওলামারা এখানে আছেন, আমি শব্দে শব্দে ভেঙে দিই। ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম মানে তোমাদের, তাবআন মানে অনুগত ছিলাম। অনুবাদ কি ঠিক আছে না ভুল বলছি? ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তোমাদের, তাবআন অনুগত ছিলাম। এখন আমরা তো তোমাদের অনুগত ছিলাম, এখন আমাকে তো এই আয়াতের অনুবাদ পড়ার পরে ব্যাখ্যা করতে হবে। অনুগত মানে কি? মানে তোমরা যা বলছো তাই করেছি, তোমরা যে অপকর্ম করার কথা বলছো আমরা এই অপকর্মগুলো করেছি। অপকর্ম কি? অপকর্ম হলো মানুষের উপরে জুলুম করা, এটা সুকর্ম না অপকর্ম? অপকর্ম হলো মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, অপকর্ম হলো কোরআনের কথা যারা বলবে তাদের কণ্ঠকে চেপে ধরা, এটা সুকর্ম না, এটা অপকর্ম। আমি সেই কথাগুলোই আমার বক্তব্যে তুলে ধরছিলাম, যে যারা এরকম অপকর্ম করিয়েছিল, নিজেরা করেছিল এবং তাদের সাথে থাকা লোকদেরকে দিয়ে করিয়েছিল, এরাই তাদেরকে বলবে যে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমাদের অনুগত ছিলাম। তো তারা বলবে, যাদেরকে আটকাইছে সর্দারগুলো বলবে, আচ্ছা বুঝলাম, তো এখন আমাদের কাছে কি চাও? এবার তারা বলবে ফাহাল আনতুম, ফাহাল মানে ফা মানে এসেছে অতঃপর, তাই না? হাল মানে কি, আনতুম মানে তোমরা। দেখেন আজকে শব্দ শব্দে বলে দিচ্ছি, ফাহাল আনতুম, আজকে কি তোমরা, মুগনুনা, আমাদেরকে কি বাঁচাতে পারবে, আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে কি তোমরা বাঁচাতে পারবে? এর ব্যাখ্যা আপনি তাফসিরের কিতাবগুলো পড়ে দেখেন, মুফাসসিররা তাফসির করেছেন যে কিয়ামতের দিন তারা তাদের এই সব গুমরাহ নেতাদেরকে বলবে, দুনিয়ায় তো তোমরা আমাদেরকে বাঁচাইতা, বহু জায়গায় বাঁচিয়েছো, কেউ আটকাইলে বলতে এটা আমার লোক, ছাড়ো, এরকম বহু জায়গায় ছাড়াইছো। এখন আজকে প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে কি এখান থেকে বাঁচাবার জন্য কোনো তদবির করতে পারবা নাকি, কোনো কিছু করতে পারবা নাকি? এখন তো তারা ধরা খেয়ে গেছে, কি করবে? এই যুবক আর তরুণ ভাইরা শোনেন, ভালো করে শোনেন, কোথায় দৌড়ান এবার শোনেন, দেখেন অবস্থাটা কি হয়। কথাগুলো আমার না আল্লাহর। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 21 বারে গিয়া মিলায় যান। এরপরে তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আজকে আর ব্যাখ্যা হবে না, একদম শব্দে শব্দে ক্বালু। তখন তাদের নেতারা বলবে লাউ, যদি, হাদানাল্লাহ, আমাদেরকে আল্লাহ হেদায়াত দিতেন, লা, অবশ্যই, হাদাইনাকুম, তোমাদেরকেও আমরা হেদায়াত দিতাম। ঠিক আছে, এটা আমার কথা না আল্লাহর কথা? নেতারা বলবে এই কর্মীরা, আল্লাহ যদি আমারে হেদায়াত দিতেন তাহলে আমরা তোমাদেরকে হেদায়াত দিতাম, আমাদের নিজেদের কপালে হেদায়াত ছিল না। কর্মীদের উদ্দেশ্যে তারা তখন বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন
মাহিস। আজ তোমরা ধৈর্য ধরো আর না ধরো, যতই চিল্লাচিল্লি আর লাফালাফি করো না কেন, এই জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান। কি সমান সমান? তোমাদের অবস্থা আমার অবস্থা কি? কর্মীরা বলবে না না, আমরা এটা মানি না, কারণ আমরা তো আপনাদের হুকুমের গোলাম ছিলাম, আপনাদের কথা মেনে অপকর্ম করেছিলাম, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। সুতরাং আযাবটা সমান সমান হোক, এটা আমরা চাই না। আল্লাহর কাছে আমাদের দুইটা দাবি আছে। আল্লাহ বলবেন কি চাও বলো? তখন তারা বলবে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। ক্বালু, তারা বলবে রব্বানা, আমাদের রব, ইন্না, নিশ্চয়ই আমরা, আতা'না, এদের আনুগত্য করেছি, ইন্না আতা'না সাদাতানা, আমাদের এই নেতাদের আনুগত্য করেছি, ওয়া কুবারা'ানা, যারা আমাদের বড় ছিল, আমাদের উপরে ছিল, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল। কথাগুলো কার? আল্লাহ তাআলা বলবেন বুঝলাম, কিন্তু আমার কাছে মূল দাবিটা কি? তারা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। তখন তারা বলবে, ইউটিউবে আপনারা এই বক্তব্যটা শুনছেন না? এই আয়াতটা শেষ করা মাত্রই আছে না নাই? হ্যাঁ, এখানে কিন্তু গুন্ডা মাস্তানের আয়াতই চলছে, তো গুন্ডা মাস্তানের গায়ে তো রাখবেই। আমার ভাইরা থামেন, কুরআন কি গুন্ডা মাস্তানের পক্ষে না বিপক্ষে? এই লোকটা আবার সংবাদ সম্মেলনে এসে দাবি করেছে সে আওয়ামী লীগ করে। আমার 95% মাহফিলের দাওয়াতকারী আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের লোকেরা এত খারাপ নয়। আমি গত 5 দিন ধরেও মাহফিল করছি, সবাই আওয়ামী লীগের দাওয়াতকারী লোকেরা। আওয়ামী লীগের লোকেরা এরকম নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তার প্রত্যেকটি বক্তব্যে ইসলামী সংস্কৃতির ছোঁয়া ছিল। তার ইসলামের প্রতি তার যে ভালোবাসা ছিল, তার বক্তব্যই তা প্রমাণ করে। স্বাধীনতার প্রদত্ত ভাষণে তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো দেখেছেন, ইসলামের প্রতি ভালোবাসা আছে বলেই ইনশাআল্লাহ মুখ দিয়ে বের হয়েছে। ইসলামের প্রতি ভালোবাসা আছে বলে ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন। তার সুযোগ্য কন্যা বাংলাদেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তার বক্তব্যে এবং তার আশেপাশের সবার কাছ থেকে আমরা শুনেছি তিনি তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেন। সুতরাং বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ যারা লালন করবে, তারা কখনো ইসলামের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গুন্ডামি মাস্তামি করতে পারে না। বরং আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা ভালোবাসে, তারাও ইসলাম আলেম উলামাকে ভালোবাসবে। ঠিক কি না? আপনাদের এই অত্র আসনের সংসদ সদস্য যিনি, তিনিও অনেক বড় একজন আলেম। তাকে আমরা নিজেরাও অনেক শ্রদ্ধা করি, অনেক বড় আলেম তিনি। তারপর উনার পরিচয় শুধুমাত্র তিনি সংসদ সদস্য নন, তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং পণ্ডিত আলেম। উনার সংসদীয় এলাকায় দেখেন আপনারা, এখানে অতিথি যারা রেখেছেন সবাই আওয়ামী লীগের মানুষ, ঠিক না? নিজেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এই মাহফিলে এসেছেন, প্রমাণ করে ইসলামকে তারা ভালোবাসেন। ঠিক কি না? এই লোকগুলো আসলে এভাবে দলের নাম ব্যবহার করে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করছে। এদেশে আওয়ামী লীগের লোকেরা ইসলাম বিরোধী নয়, আওয়ামী লীগের লোকেরাও এদেশে পয়সা খরচ করে মাহফিলের আয়োজন করে, এমন বহু নজির আমাদের কাছে রয়েছে। আমি গত 3 দিন খুলনা অঞ্চল সফর করলাম, সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রত্যেকেই মাহফিলে এসেছেন। মাহফিলের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তারা করেছেন। এজন্য আমি বলি আসলে সন্ত্রাসীর কোনো দল হতে পারে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে সন্ত্রাসীর কোনো দল, এজন্য তিনি তার নিজের দলের লোকদেরকেও কোনো অপকর্মে পেলে ছাড় দেন। আমরা আশা করব যে এই গুন্ডা মাস্তানকেও তিনি ছাড় দিবেন না ইনশাআল্লাহ। এখন দেখলাম কিছু মিডিয়া আমার নামে রিপোর্ট করা শুরু করেছে। আমার বিশ্ববিদ্যালয়ের, আমি যখন, আপনারা তো জানেন আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করলে কি করা হয়? ফেয়ারওয়েল দেওয়া হয় না? ফেয়ারওয়েল ফেলিসিটেশন
বিদায় সংবর্ধনা, এখন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ছবি কালেক্ট করে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে, অথচ সেখানে বেড়ারও লেখা আছে স্পষ্ট এগুলো বিদায় সংবর্ধনার ছবি। আমার ভাইয়েরা, ইসলামকে যারা ভালোবাসেন তারা কখনো এ ধরনের কাজ করতে পারেন না। আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করি না। আমরা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, হেফাজত হোক, জামাত হোক, চরমুনাই হোক, যে যার দল করার সে তার দল করবে, কিন্তু আমরা উলামায়ে কেরাম আমরা কেবলমাত্র কোরআন সুন্নাহর দালালি করি, আমরা আল্লাহ আর রসুলের দালালি করি, আমরা কোনো দলের দালালি করি না। আমাদের বক্তব্য কোরআন হাদিসের বক্তব্য। কোরআন হাদিসের বক্তব্য যদি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, সরমুনাই হোক, আর যে দলেরই হোক, কারো বিরুদ্ধে যদি যায়, এটা তো আমাদের কোনো দোষ নাই। আমরা কোরআন হাদিসের কথা বলছি, বলে যাব ইনশাআল্লাহ। তবে আমাদের দলের পরিচয়ের আগে আমরা সবাই মুসলমান। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ চরমুনাই করি, যে যার দল রাজনৈতিক কারণে করে, কিন্তু আসলে আমরা সবার পরিচয় সবার আগে আমরা সবাই কি মুসলমান। সুতরাং আমরা যেন সেটা ভুলে না যাই। ইসলামের ক্ষেত্রে মুসলমানদের কাজে কর্মের ক্ষেত্রে মুসলমানরা যেন সবসময় মুসলমানিত্বের পরিচয় দেয়, সেখানে যেন রাজনৈতিক দলের পরিচয় না দেয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোন জায়গায় ছিলাম মনে আছে তো? কর্মীরা বলবে আল্লাহ সমান সমান হোক, এটা তো আমরা মানি না, আমরা চাই রব্বানা আতিহিম, হে আমাদের রব। রব্বানা মানে হে আমাদের রব, আতিহিম মানে আপনি তাদেরকে দেন। কি দেন? দিআফাইন মিনাল আযাব। দিআফাইন মানে ডবল, আর আযাব মানে তো আযাব। আপনি এদেরকে ডবল আযাব দেন, অর্থাৎ আমাদেরকে যা দিবেন এদেরকে তার কি দেন? ডবল দেন। এটা হলো তাদের 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি হলো তারা বলবে আল্লাহ দুনিয়ায় তো এরা খালি আমাদেরকে পেছন পেছন ঘুরাইছে, এদেরকে কখনো অপমান করার সুযোগ পাই নাই। আল্লাহ বলবেন তো আজকে কি করতে চাও? তারা বলবে না জাআলহুমা, আমরা চাই তাহতা আকদামিনা। তাহতা মানে নিচে, আকদামিনা মানে আমাদের পায়ে, অর্থাৎ আমাদের পায়ের নিচে। না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা এদেরকে পায়ের তলায় পারাইয়া এরপরে জাহান্নামে যেতে। কথাগুলো আমার না আল্লাহর? আমার না আল্লাহর? সেই দিন দেখা যাবে পথভ্রষ্ট, গুমরাহ, দিন বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী ভণ্ড নেতা কর্মীদের এই অবস্থা হবে। এই অবস্থা হওয়ার পরে এদেরকে আযাব দিবেন কে? একটা কথা কি বানায় বললাম? আলেম উলামাদেরকে সাক্ষী দেখে একদম টাটকা টাটকা অনুবাদ দিয়ে গেছি আজকে, ঠিক কি না? এরপরে জাহান্নামে শয়তানের মুরিদদের সাথে শয়তানদের দেখা হবে। এই আয়াত বললে আবার আপনাদের গায়ে লাগবে নাকি? যদি ইউটিউবে শোনার পরে কারো গায়ে লাগে, বুঝতে হবে হে শয়তানের খাস মুরিদ হয়ে গিয়েছে। লাগে কেন? ঠিক না? এবার শয়তানের মুরিদদের সাথে শয়তানের দেখা হবে। এরা দেখেন কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছে না। মনে আছে তো পয়েন্টগুলো আমার? খাবার দাবার চাইলো জান্নাতীদের কাছে, ভাই কিছু দাও না। যেমন আমাদের এখন কিছু না থাকলে পাশের ভাইকে বলে ভাই একটু দাও না, দেয়। তো এরাও তখন ভিক্ষা চাইবে, ভাই রে দেন না একটু খায়া আছে। এরা বলবে ধর বেটা, তোর মতো জাহান্নামের জন্য জান্নাতের নিয়ামত হারাম করেছেন কে? এবার যাদের কাছে ভাগ যুগ চাইলে পাইতো, এদেরকে পাইছে। এরা বলবে না না লাভ নাই, তোমার অবস্থা আমার অবস্থা কি সাওয়া সাওয়া উনা আলাই না, সমান সমান। না না সমান না, আজকে ডবল দাও আল্লাহ এদেরকে। আল্লাহ পায়ের তলায় পারাবার সুযোগ দাও। এগুলো বলছেন কে কোরআনে? যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, চরিত্র গঠনের বয়স এটা। নিজেরাই সিদ্ধান্ত নেন নিজেরা কি করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার শয়তানের সাথে শয়তানের মুরিদদের দেখা হবে। শয়তানের মুরিদ কারা? যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়েছে। আচ্ছা বলেন তো, যারা নামাজ ছেড়ে দিয়েছে এরা কি শয়তানের দুশমন না শয়তানের মুরিদ? হ্যাঁ, কারণ নামাজে না যাওয়ার জন্য ওয়াসওয়াসা দেয় কে? ওয়াসওয়াসা দেয় কে? শয়তান। তো শয়তানের সাথে শয়তানের মুরিদদের দেখা হবে। এরা বলবে এই দাঁড়া, তোরে তো পাইছি, দুনিয়ায় তো বহু ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে বহু অপকর্ম করাইলা, এখন কই যাবা তুমি? তোমাকে তো এত সহজে ছাড়া। শয়তান বলবে ধরে বেটা আমার সামনে বস, আমারও কিছু বক্তব্য আছে, ভাষণ আছে, কথা আছে। এবার শয়তানও ভাষণ দেওয়া শুরু করবে। শয়তানের ভাষণও কোরআনে উঠিয়ে দিয়েছেন কে? শয়তান তখন বলবে বসো, আমার কিছু কথা আছে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم
তুকুম। কোরআনের কথাগুলো তো আমাদেরকে বলতে হবে, না বললে কিন্তু আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। বলতে হবে আমাদেরকে, যতই বাধা আসুক কোরআনের কথা আমাদেরকে বলতে। শয়তান বলবে, দেখো তোমাদের সাথে আমার যত ওয়াদা ছিল, আমি সব ওয়াদা আজকে খেলাফ করলাম। আল্লাহর ওয়াদা সব সত্য ছিল। আল্লাহ ওয়াদা করেছিলেন যে তার কথা মানলে, তার বিধান মানলে জান্নাত দিবেন কে? ওই দেখো জান্নাতের দিকে তাকায়া, সবাইকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, তাই না? এটা কার স্লোগান? এটা কার স্লোগান? আমার স্লোগান তো ছিল ভিন্ন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, কোনো কর্তৃত্ব ছিল না। তবে হ্যাঁ, আমি স্বীকার করছি আমি একটা কাজ করেছিলাম। দেখেন শয়তান কি ভালো মানুষ, স্বীকারও করতেছে। তবে আমি একটা কাজ করেছিলাম। কি করেছিলাম? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আন দাউতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিতাম। কিসের দাওয়াত? অন্যায় অপকর্মের দাওয়াত দিতাম, অন্যায় কাজের দাওয়াত দিতাম, অপকর্ম করার দাওয়াত দিতাম। আর তোমরা কি করেছো জানো? ফাস্তাজাবতুম লি, আমার দাওয়াতের সাড়া দিতা। আমি যখন যেটা বলছি ডানে বামে সামনে পিছনে না তাকায়া আমার সাথে সাথে দৌড়াইছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ফালা তালুমুনি, আজ আমাকে দোষারোপ করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের এই অবস্থার জন্য, এই পরিণতির জন্য নিজেদেরকে দায়ী করো, নিজেদেরকে দোষারোপ করো। কারণ তোমরা আমার কথা মানছো কেন? এরপরে শয়তান বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। তোমরা আর কি বিপদে আছো? তোমাদের চাইতে বড় বিপদে আমি আছি। আজকে আমাকে আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবা না, আর তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আমি উদ্ধার করতে পারবো না। যার যার পরিণতি আজকে ভোগ করতে, আমার বাবারা, আমার ভাইয়েরা। এরপরেও তো আপনারা নামাজে আসেন না, এরপরেও তো মিথ্যা কথা বলা বাদ দেন না, এরপরেও তো অন্যায় অপকর্ম, সুদ ঘুষ দুর্নীতি, মানুষের উপরে জুলুম, কোরআনের মাহফিলের বাধা আমরা এখনো বাদ দিতে পারছি না। এই শয়তানও সেদিন আপনাকে সঙ্গ দিবে না, শয়তানও সেদিন আপনাকে কোনো সহযোগিতা করবে। জাহান্নামীগুলো দেখবে আজ জাহান্নাম থেকে আর বাঁচা যাচ্ছে না। তখন তারা বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। জাহান্নামীরা তখন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তার স্ত্রী, তার সন্তান সন্ততি, তার ভাই ব্রাদার যারা আছে, এমনকি দুনিয়ার সব কিছু মুক্তিপণ দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তখন বলবে, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মা'ওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামী গাদ্দাররা আজ তোমাদের কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করে, কোনো মুক্তিপণ গ্রহণ করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে। জাহান্নামীরা তখন আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়ায় পাঠান। এখন যদি দুনিয়ায় যাই আর অপকর্ম করব না, সব ভালো কাজ করব। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলবেন, ভালো কাজ করার জন্য আর কেন সুযোগ দিব? সুযোগ তো একবার পেয়েছিলা, একবার সুযোগ পেয়ে কি করেছো সেটা তো দেখেছি। যদি ভালো কিছু করার থাকতো তখনই করতে, তার সুযোগ নাই। এখন মা'ওয়াকুমুন নার, এই জাহান্নামই হবে তোমাদের ঠিকানা। আমার ভাইয়েরা, এই জাহান্নামের সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে তার নাম কি? আবু তালেব।
আল্লাহ রাসূলের আপন চাচা। মাত্র এক জোড়া আগুনের তৈরি জুতা পরিধান করানো হবে। এই এক জোড়া আগুনের তৈরি জুতা পরিধান করানোর কারণে মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে একেবারে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এটা যদি জাহান্নামের সবচাইতে কঠিন আযাব হয়, সবচাইতে কম আযাব হয়, তাহলে সর্বোচ্চ আযাবটা না জানি কেমন হয়, আল্লাহ ছাড়া সেটা কেউ জানে। আমার ভাইয়েরা, সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহর নবী পর্যন্ত দোয়া চেয়ে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলাও আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, জীবনভর আল্লাহ এবং রাসূলের আনুগত্যের উপরে চলতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে। কোরআনের রাহবার যারা, কোরআনের রাহবার যারা, কোরআনের দাওয়াত যারা ছড়িয়ে দেন, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, কদর করতে হবে, এদেরকে মাথার তাজ বানিয়ে রাখতে হবে, এদেরকে কদর করতে হবে, সম্মান করতে হবে, নিজেদেরকে কোরআনের জন্য নিবেদিত করে দিতে হবে, কোরআনের আন্দোলনের জন্য নিজেদেরকে উজাড় করে দিতে হবে। তাহলেই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করা যাবে। আসুন আমরা আমাদের জীবনকে জান্নাত উপযোগী করে সাজাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআনকে হৃদয়ে ধারণ করি, লালন করি, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করে জীবনটাকে সুন্দর করে সাজাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। কেউ উঠবেন না, আপনাদের লোহাগাড়ার মানুষ অত্যন্ত ভদ্র, সুশিক্ষিত এবং সচেতন। এর বহিঃপ্রকাশ আমরা মুনাজাত করে এরপরে ঘটাবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে শুনবো, না থাকলে সরাসরি মুনাজাতে চলে যাবো। গজল বক্তব্য নাই। আচ্ছা, কমিটির একটা দাবি, বিশেষ করে কাশেম ভাই আমার সাথে দেখাও করেছেন, যোগাযোগও করেছেন, একটা গজল কি চলবে? এরপরে আমরা মোনাজাতে চলে যাব। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, নাকি আলাদা? উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো চাঁদার, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহ যেন বিশ্বের মুসলমানদেরকে এক আর নেক বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن
عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কোরআন থেকে আমরা আলোচনা শুনেছি রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই বড় গুনাহগার গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে আমরা কলুষিত করে ফেলেছি পাপের সাগরে ভাসতে ভাসতে জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দারা গুনাহগার হয়ে গেলেও তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না রব্বুল আলামিন কেবলমাত্র তোমার দয়া আর করুণার আশা করে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলে দিয়েছি রব্বুল আলামিন তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে ক্ষমাও করতে তোমার মন চাইবে না রব্বুল আলামিন আমরা স্বীকার করছি আমরা গুনাহগার কিন্তু আমরা এটাও তো জানি তোমার নাম হলো গফফার রব্বুল আলামিন আমাদের গুনার এই বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না ওগো মাবুদ জাহান্নামের আযাব তো আমরা সহ্য করতে পারবো না তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না রব্বুল আলামিন ওই কবরে কোনো সাথী নাই বাথী নাই সেই অন্ধকার কবরে তুমি আমাদের সাথী হয়ে যাও রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে আমরা অন্ধকার কবরে যেয়ে শাস্তি পেতে চাই না সেই জন্য আমরা জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি ওগো আল্লাহ আমরা তোমার দরজার ভিখারি তোমার দরজার ভিখারিদেরকে তুমি তোমার দরজা থেকে খালি হাতে ফিরাইয়া দিও না তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও আর কারো কাছে গিয়ে চাওয়া কিংবা বলার আমাদের জায়গা নেই রব্বুল আলামিন জাহান্নামের ওই ভয়ঙ্কর আগুন আমরা সইতে পারবো না রব্বুল আলামিন তোমার দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই রব্বুল আলামিন চেয়ে দেখো এই ময়দানের দিকে তোমার গুনাহগার বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলে দিয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার গুনাহগার বান্দাদের দিকে তোমার দয়ার নজরে তাকাও রব্বুল আলামিন তোমার দরজা থেকে তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও আমাদের তো আর কোনো মাবুদ নাই যার কাছে গিয়ে আমরা হাত তুলবো রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নসিব হবে না রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও তাহলে নাজাত পাওয়ার আর কোনো উপায় থাকবে না রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ আমরা তো তোমারই গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম রব্বুল আলামিন তোমার দরজার গোলামদেরকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না রব্বুল আলামিন তোমার এই গোলামদের দিকে তুমি দয়ার নজর দিয়ে তাকাও আমরা আমাদের জীবনে ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সগীরা কবিরা শিরক বেদাত জানা অজানা যত গুনাহ করেছি মেহেরবানি করে সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন যেই শয়তানের ধোঁকায় পড়ে আমরা প্রতিনিয়ত নামাজ ছেড়ে দেই এই নামাজ ছেড়ে দেওয়া হলো জাহান্নামে যাওয়ার আসল কারণ
রব্বুল আলামিন এই নামাজ আমরা আর কখনো ছাড়বো না, ওয়াদা করছি। আমৃত্যু যেন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন অভিশপ্ত শয়তান থেকে আমরা তোমার কাছে পানাহ চাই। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছেন, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবে তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইয়েরা পড়েন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মাবুদ আমাদের পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই চুনতি এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে, মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, যুবক তরুণ ভাইয়েরা, সর্বস্তরের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন, আর আমরাও যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন বিশেষ করে মাহফিলের অন্যতম আয়োজক আমার অত্যন্ত প্রিয় কাশেম ভাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন তার নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন তার জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। তার মা বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন, তার বাবার কবরের আযাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমিন আহমদ খান সাহেবকে কবুল করে নাও। তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও। তাকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি জনাব খুরশেদ আলম চৌধুরী, মাহফিলের অতিথিবৃন্দ যারা ছিলেন জনাব জয়নাল আবেদিন আলহাজ এমডি জুনাইদ চৌধুরী, আলহাজ নাজিমউদ্দিন সালাউদ্দিন হিরো, ফজলে এলাহি আরজু নূর, মোহাম্মদ শহীদুল্লাহ সহ মাহফিলে যত অতিথিবৃন্দ এসেছেন, রব্বুল আলামিন সকলকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলে যে সকল উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মাহবুদ আমার কলিজার টুকরা যে সকল যুবক আর তরুণ ভাইয়েরা কষ্ট করে আজকের এই কোরআনের বাগান সাজিয়েছে, আমার প্রিয় এই যুবক আর তরুণ ভাইদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মাহবুদ তাদেরকে তুমি তোমার দ্বীনের এক একজন বীর সেনানী হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মাহবুদ Y2K ক্লাবের জেনারেল সেক্রেটারি দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তোমার বান্দার মনের সকল জায়েজ মাকাসিদে হাসানাগুলোকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে জনপ্রতিনিধিরাও এসেছেন। রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে তুমি জনগণের খেদমতে কবুল করে নাও। রব্বুল আলামিন অত্র এলাকার সাংসদ সহ প্রশাসনে যারা দায়িত্ব পালন করেন, রব্বুল আলামিন সকলকে তুমি কোরআন আর ইসলামের খেদমতকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মাবুদ আমাদের মা বোনরাও আমাদের সাথে হাত তুলেছেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের সকল আলেম উলামাকে তুমি হেফাজত করো।
রব্বুল আলামিন সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে আমার প্রাণ প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো। আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ডিবি, এনএসআই, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনিক সেক্টরে আমার যে সকল ভাইয়েরা দায়িত্ব পালন করেন, রব্বুল আলামিন সকলকে তুমি কোরআন আর ইসলামের খেদমতকারী বানিয়ে দাও। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদের সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়া থেকে সকলেই আমরা বিদায় নিব। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না রব্বুল আলামিন। ওগো মাবুদ, ওগো আল্লাহ, আমাদেরকে ইজ্জতের হায়াত দান করে দাও। যতদিন বাঁচবো ইজ্জতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। মৃত্যুর সময় ইজ্জতের মৃত্যু নসিব করে দিও। মৃত্যুর সময় যখন চলে আসবে আমাদেরকে নামাজরত অবস্থায়, কোরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে কিংবা বছরের শ্রেষ্ঠ মাস রমাদানের মাসে এইরকম পবিত্র দিন আর পবিত্র সময়ে, তাও যদি নসিবে না হয় তোমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হাত তুললেই তোমার কাছে কেঁদে কেঁদে আহাজারি করে করে যেই মৃত্যুর জন্য ফরিয়াদ করতেন, সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত, শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৃত্যুর সময় আমাদের সকলকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।